দাঁড়িয়ে আছি শেরপুরের একেবারে শেষ সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলায়। আমি আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই, শেরপুরের টানা 3 দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু শেরপুরের 3টি উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু শেরপুরের শ্রীবদ্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় 50টি গ্রাম পানিবন্দী অবস্থায় রয়েছে এবং দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, এই উপজেলায় কিন্তু কৃষি যে বোরো আবাদ রয়েছে, সবজির বাগান রয়েছে এবং মাছের ঘের রয়েছে, সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী এবং শ্রীবদ্দী উপজেলায় আমি প্রশাসনের সাথে কথা বলেছি, উপজেলা প্রশাসনের সাথে। তারা আমাকে জানিয়েছেন যারা প্রাণীবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা স্বেচ্ছাসেবীদের নিয়ে কিন্তু তারা কাজ করছেন এবং সেনাবাহিনীও কিন্তু তাদের সাথে যুক্ত রয়েছেন। জি, এই ছিল শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি এলাকা থেকে সর্বশেষ।